رسول الله سلام. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي يحيي ويميت وهو على كل شيء قدير. تقدست أسماؤه وجلت صفاته، لا إله إلا هو الحكيم الخبير. أحيا القلوب بالقرآن والمواعظة والعمل الصالح المشكور. وكل المعرض عن الحق إلى نفسه فهو في خسران وغفلة وغرور. সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি জীবন দিয়ে থাকেন, মৃত্যু দিয়ে থাকেন, যিনি সব কিছুর উপরে ক্ষমতাশীল। তার নামাবলী মহাপবিত্র আর তার গুণাবলী মহা সম্মানিত। তিনি একক, তার কোনো শরিক নেই, তিনি একমাত্র ইলাহ। তিনি হলেন হুয়াল হাকিমুল খবির, মহাজ্ঞানী, তিনি প্রজ্ঞাময়। তিনি এমন এক সত্তা, যিনি কোরআন দ্বারা, নসিহত দ্বারা বান্দাদের কলবকে জীবিত রাখেন এবং সৎ আমল দ্বারাও। প্রতিটি পৃষ্ঠ প্রদর্শনকারী সত্য থেকে সে হলো ক্ষতিগ্রস্ততার মধ্যে এবং প্রতারণার মধ্যে। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি সামিউন বাসির, শুনেন এবং দেখেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তিনি আল বাশির ও নাযির, শুভ সংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী। প্রিয় বন্ধুগণ, এইভাবে ইমাম সাহেব সর্বপ্রথমেই একটি ভূমিকা পেশ করলেন। এরপরে বলছেন, আম্মা বাদ ফাত্তাকুল্লাহা বিফি'লি কুল্লি আমালিন ইয়ারদাহ ওয়াল বু'দি আন কুল্লি আমালিন ইউবগিদু ফাতাকওয়াল্লাহি সাআদাতুদ দুনিয়া ওয়াল ফাউজু বিজান্নাতিল খুলদি ফিল উখরা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো প্রতিটি ওই কাজ দ্বারা যেই কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আর ওই সব কাজ থেকে বিরত থাকার মাধ্যমেও তোমরা আল্লাহকে ভয় করো যেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাগান্বিত করে। আর তাকওয়া হলো সাআদাতুদ দুনিয়া, দুনিয়াতে সৌভাগ্যশীলতার এটি হলো কারণ। ওয়াল ফাউজা বিজান্নাতিল খুলদি ফিল উখরা, এবং পরকালে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করার বা জান্নাত দ্বারা সফলকামী হওয়ার অন্যতম একটি কারণ। প্রিয় বন্ধুগণ, এরপর ইমাম সাহেব বলছেন, ইবাদাল্লাহ আসলিহু কুলুবাকুম বিমা ইউসলিহু আল কুলুব ওয়া রাকিবুহা মিনাল ওয়ারিদাতি আলাইহাল মাফসাদা লিল কুলুব। হে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করো তা দিয়ে যা আত্মাকে পরিশুদ্ধ করে। আর সবসময় তোমরা লক্ষ্য রাখো অন্তরকে নষ্ট করে দেয় এমন সব বিষয় যা অন্তরে আসে, এগুলোর ব্যাপারে তোমরা সতর্ক হও। খুব দৃষ্টি রাখো যা অন্তরকে অপরিচ্ছন্ন করে নষ্ট করে দেয়। আর লক্ষ্য রাখো বা তোমরা তোমাদের আত্মাকে সংশোধন করো, পরিশুদ্ধ করো, পরিচ্ছন্ন করো, যা তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে এমন সব বিষয় দিয়ে। কেন আত্মার বা কলবের এত গুরুত্ব কেন? ইমাম সাহেব বলছেন, ফাল কলবু মালিকুল জাওয়ারিহ কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। কলবের এত গুরুত্ব ইমাম সাহেব কেন দিলেন? এই জন্য যে কলব হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিককে কলব, অন্তর আমাদের সব কিছুকে পরিচালনা করে। আর এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, জেনে রাখো অন্তরের মধ্যে একটি মাংস টুকরা আছে, যা সংশোধন হয়ে গেলে গোটা শরীর সংশোধন হয়ে যায়, আর যা অপরিচ্ছন্ন হলে পরে রোগাক্রান্ত হলে গোটা শরীর রোগাক্রান্ত হয়ে যায়। আর সেটা হলো ওহিয়াল কলব, তা কি? অন্তর, কলব।
এজন্য কলবের গুরুত্ব খুব বেশি। এবার ইমাম সাহেব বলছেন, তোমরা কি জানো যে অন্তরের সবচাইতে বড় রোগ কি? এই অন্তর কখনো রোগাক্রান্ত হয়ে যায় মানুষের, অন্তর সুস্থ থাকে না। মানুষের অন্তর সবসময় পরিচ্ছন্ন শুদ্ধ থাকে না, কখনো রোগাক্রান্ত হয়। আর ইমাম সাহেব বলছেন, হাল তা'লামুনা আ'যামা আমরাদিল কুলুব আল্লাতী ইউহরামু মান ইবতুলিয়া বিহা মিনাল খায়রি কুল্লিহি আও ইউহরামু মান ইবতুলিয়া বিহা মিন কাসীরিন মিন আবওয়াবিল খায়রি। তোমরা কি জানো যে অন্তরের সবচেয়ে বড় রোগ, যা আক্রান্ত হলে পরে একজন বান্দাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করে অথবা অসংখ্য কল্যাণ থেকে তাকে বঞ্চিত করে। কোনো ব্যক্তিকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করে, আবার কখনো কোনো ব্যক্তিকে অসংখ্য কল্যাণ থেকে বঞ্চিত করে। এরকম একটা রোগ অন্তরের মধ্যে রয়েছে। সেটা কি? ইমাম সাহেব বলছেন হিয়াল গফলা। সেটা কি? গফলা। সেটা কি বলুন? গফলা, উদাসীনতা, অমনোযোগী, অবহেলা। এজন্য আজকের বিষয় ইমাম সাহেব যে বিষয়ে খুতবা দিয়েছেন তা হলো যে ইসলামকে অবহেলা করার যে ভয়াবহতা এবং দুনিয়াতে আখিরাতে সেটার যে ভয়াবহতা, আর সেটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে, এই সম্পর্কে আজকে মূলত ইমাম সাহেব খুতবা দিয়েছেন। আর যিনি খুতবা দিয়েছেন তার নাম কি? আব্দুর রহমান আলী আল হুযাইফি হাফিজাহুল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব আজকে মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে খুতবা দিয়েছেন যে এই যে গাফলা, এই যে অবহেলা, এরপরে উদাসীনতা, উপেক্ষা করা, এটা যে কত বড় ভয়াবহতা মানব জাতির জন্য, এটা যে কত বড় রোগ অন্তরের জন্য, এটাই তিনি আজকে আলোচনা করেছেন। আমরা এখন মূল বিষয়ে প্রবেশ করছি। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন এই যে এই গফলা এমন একটি রোগ যা কাফেরদেরকে, মুনাফিকদেরকে হতভাগা করে, চির জাহান্নামী করে। এটা হলো এমন একটি রোগ যে একজন মানুষকে চির জাহান্নামী করে, নাউজুবিল্লাহ। আবার এটা দ্বারা মুমিনরাও ক্ষতিগ্রস্ত হয়, এ সম্পর্কেও বলবেন। কিন্তু প্রথমে কাফেরদের ব্যাপারে বলেছেন যে এই গাফলার জন্যেই, এই উদাসীনতার জন্যেই কাফেররা চির জাহান্নামী হয়। যেমন এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 106, 7 এবং 8 নম্বর আয়াতে বলছেন যে মান শারহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। যে ব্যক্তি থেকে প্রকাশিত হয় কুফরি, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে হৃদয় থেকে, হৃদয় দিয়ে, ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, আর ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। কারণটা কি? তারা কুফরি কেন করে? তাদের জন্য কেন শাস্তি? আল্লাহ বলছেন এই জন্য যে যালিকা বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, তাদের অপরাধ হলো তারা আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে, আখিরাতের চাইতে দুনিয়ার জীবনটিকে তারা বেশি ভালোবাসে। এজন্যই তাদের জন্য আযাব, তাদের জন্য শাস্তি, আর তারা কুফরি করেছে। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কোন অস্বীকারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরো বলছেন উলাইকাল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম, এই যে সম্প্রদায়, এদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন তাদের শ্রবণ শক্তিতে এবং দৃষ্টি শক্তিতে। অন্তর শক্তি বন্ধ, দৃষ্টি শক্তি বন্ধ এবং শ্রবণ শক্তি বন্ধ। অন্তর দিয়ে সত্যকে অনুধাবন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। দেখার পরেও সত্যকে গ্রহণ করার কোনো ক্ষমতা নেই, শোনার পরেও তারা সত্যকে প্রত্যাখ্যান করছে। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বিপদগুলো হওয়ার কারণটা কি? মূল বিষয়, মূল কারণটা কি? আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো উদাসীন সম্প্রদায়। এরা কেমন? অবহেলাকারী সম্প্রদায়, উপেক্ষাকারী সম্প্রদায়। তারা অবহেলা করে, সত্যকে প্রত্যাখ্যান করে, তারা হলো গাফেল। তারা কি? গাফেল। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই গাফেলদের ব্যাপারে কি বললেন, যে এই গাফেল সম্প্রদায় হওয়ার কারণেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করলো। তারা আখিরাতকে কি বলে, দুনিয়াকে আখিরাতের চাইতে প্রাধান্য দিল। তাদের অন্তর, তাদের
দৃশ্যের শক্তি, শ্রবণ শক্তি, সব কিছুতে আল্লাহ তাআলা মোহর মেরে দিলেন। এগুলোর কারণ হলো একটাই, যে তারা হলো গাফেল। তারা কি? গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন কাফেরদের ব্যাপারে, যে কাফেরদের চির জাহান্নামী হওয়ার কারণ একটাই, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। তারা তার দ্বীনকে ভুলে থাকার কারণেই তাদের জীবনের এই দুরবস্থা, এই কঠিন অবস্থা। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অসংখ্য জিন এবং মানব জাতিকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ। এর মানে কি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন না? অর্থাৎ তারা তাদের অপরাধের জন্য জাহান্নামী। তারা এমনটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য হচ্ছে জাহান্নাম। তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কেন কেন তারা জাহান্নামী হবে? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কারণ হলো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল, অন্তর দিয়ে তারা অনুধাবন করে নেয় সত্যকে। ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, তাদের দৃষ্টি শক্তি ছিল, তা দিয়ে সত্যকে দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইসমাউনা বিহা, তাদের শ্রবণ শক্তি ছিল, তা দিয়ে সত্যকে তারা শুনে নাই। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্প জন্তুর ন্যায়। বাল হুম আদল, বরং তারা এর চাইতেও অধিক নির্বোধ, নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা শেষ ফিনিশিং দিয়েছেন, উলাইকা হুমুল গাফিলুন। এদের মূল হচ্ছে তারা উদাসীন সম্প্রদায়। তারা কেমন? উদাসীন মানুষ, অবহেলা করে, অসতর্ক মানুষ, উপেক্ষা করে চলে। এই জন্যই তারা চির জাহান্নামী। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে উদাসীনতা একটি মানব জাতির জীবনকে চির জাহান্নামী করে ফেলে, তার রবের ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। চিরকাল তার রব তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। সে কুফরি করে, সে নিফাকি করে আল্লাহ তাআলার সাথে। তার অন্তর, তার দৃষ্টি, তার চক্ষু সব কিছু অচল হয়ে যায়। এগুলো কোনোটাই কাজে লাগে না। তার জীবনকে কল্যাণময় করার ক্ষেত্রে কোনো সহযোগিতায় আসে না। একটি অপরাধ, সেটা হলো উদাসীনতা। সেটা কি? উদাসীনতা। তাহলে উদাসীনতার ভয়াবহতা কত ভয়ঙ্কর, কত কঠিন আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম। এবার ইমাম সাহেব বলছেন যে আসলে উদাসীনতা বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, সেটা হলো এই, আল গাফলাতু হিয়া আদামু ইরাদাতিল খায়রি ওয়া আদামু মাহাব্বাতিহি মা খুলুউল কলবি মিনাল ইলমিন নাফিই ওয়াল আমালিস সালিহ। আমরা লক্ষ্য রাখবো এই সংজ্ঞাটির প্রতি, কেননা কিছুটা চরিত্র আমার আপনার ভিতরে থাকতে পারে। তিনি তিনটি অবস্থা বর্ণনা করলেন, যে আমি যে গফলার আলোচনা করছি, যে গফলাকে আমি বোঝাতে চাচ্ছি যা মানব জাতিকে চির জাহান্নামী করে, সেটা হলো আদামু ইরাদাতিল খাইর। একজন মানুষ কল্যাণকে অপছন্দ করে, কল্যাণকে অপছন্দ করে, কল্যাণ চাই না সে, এটা হলো একটি। দুই, ওয়া আদামু মাহাব্বাতিহি, এবং কল্যাণকে সে ভালোবাসে না, চায়ও না, ভালোবাসে না। মা খুলুউল কলবি মিনাল ইলমিন নাফি ওয়াল আমালিস সালিহ, তার অন্তর সম্পূর্ণরূপে মুক্ত সঠিক এলেমকে, কল্যাণকর এলেমকে অর্জন করার ক্ষেত্রে এবং আমল করার ক্ষেত্রে। অর্থাৎ ওহির সম্পর্কে কোনো জ্ঞান সে অর্জন করে না, আবার আমলও করে না। জ্ঞান অর্জন করার প্রতি তার কোনো আগ্রহ নেই, আমল করার প্রতিও তার কোনো আগ্রহ নেই। সে কল্যাণকে ভালোবাসে না, অপছন্দ করে। এটাই হলো গাফলা। তাহলে অনেক মুসলমান দাবি করার পরেও তার মধ্যে এমনটি থাকে যে সে কোরআন এবং সুন্নাহর মজলিসে বসতে চায় না, উলামায়ে কেরামদের কোনো কথা সে শুনতে চায় না, সে কোরআন পড়ার ক্ষেত্রে আগ্রহী নয়, সে কোরআন শোনার ক্ষেত্রে আগ্রহী নয়। ঠিক না ভাই? ঠিক। সে আবার দাবি করছে মুসলমান। বলা হচ্ছে এই যে সে এলেম অর্জন করার প্রতি এবং আমল করার প্রতি কোনরূপ তার অন্তরে এই ব্যাপারে স্থান নেই। সে কল্যাণকে অপছন্দ করে, কি বলে, কল্যাণকে অপছন্দ করে, সে ভালোবাসে না। এই যে এই গাফলাটাই হলো কাফেরদের জন্য। এই কারণে এই কাফেররা চির জাহান্নামী হয়ে গেল, চির ক্রোধের কারণ হয়ে গেল তাদের রবের, তাদের সৃষ্টিকর্তার। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার বন্ধুগণ, এই গাফলা আবার
মুমিনদেরকেও ক্ষতি করে। কাদেরকে ক্ষতি করে বলুন? মুমিনদেরকে অনেক ক্ষতি করে এই গাফলা। মুমিনরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এ সম্পর্কে ইমাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে ইমাম সাহেব বললেন, একজন মুসলিম ব্যক্তিও গফলার বা উদাসীন রোগের দ্বারা আক্রান্ত হতে পারে। আর যখন সে এই রোগ দ্বারা আক্রান্ত হয়, সে তখন অসংখ্য কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করে, আবার অনেক অকল্যাণের মধ্যে নিজেকে লিপ্ত করে। নাউজুবিল্লাহ। সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, অসংখ্য রহমত থেকে, আবার অনেক আযাব, অনেক শাস্তিতেও সে পতিত হয়। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি দয়ালু, ইহসানকারী, অনুগ্রহশীল। তাই মুমিনদেরকে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। হে মুমিনগণ, তোমরা তাদের মতো হবে না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল। ফাআনসাহুম আনফুসাহুম, এমনকি তারা নিজেরা নিজেদেরকে ভুলে গিয়েছিল। আল্লাহকে ভুলে গিয়েছিল এবং নিজেরা নিজেদেরকে ভুলে গিয়েছিল। উলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো পাপিষ্ঠ সম্প্রদায়। নাউজুবিল্লাহ। তারা হলো পাপী জাতি। তোমরা এদের মতো হবে না। وقال تعالى نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহ তাআলাকে ভুলে গেল, অতঃপর আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে গেলেন। নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে ভুলে গেল, অতঃপর আল্লাহও তাদেরকে ভুলে গেলেন। তারা হলো মুনাফিক। নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে মুনাফিকরা হুমুল ফাসিকুন, তারা হলো পাপিষ্ঠ বান্দা। নাউজুবিল্লাহ। মুমিনদেরকে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন। তবে উপদেশটি সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিচ্ছেন। আর কোরআনে যত উপদেশ রয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সেটা তার মুমিনদের জন্য। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো, অন্তর দিয়ে স্মরণ করো। কিভাবে? তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয়ের সহিত, ভয়ভীতি নিয়ে, খুব বিনয়ের সহিত এবং ভয়ভীতি নিয়ে অন্তর দিয়ে তুমি তোমার রবকে স্মরণ করো, উচ্চস্বরে নয়। আর কোন সময়? বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো। আর ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিলদের, উদাসীন যারা আছে তাদের অন্তর্ভুক্ত হবে না। বুঝে আসলো কথাটি? এভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে নসিহত করলেন যে তোমরা গাফিল হবে না, আল্লাহকে ভুলে যাবে না তাদের মতো যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, অতঃপর আল্লাহও তাদেরকে ভুলে গিয়েছিলেন। আর যাদেরকে আল্লাহ ভুলে গিয়েছেন তাদের অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তাদের দৃষ্টি শক্তি, তাদের শ্রবণ শক্তি, তাদের জীবন কোনোটাই তাদের কল্যাণের জন্য কাজে লাগে নাই। এত বড় ক্ষতি। এজন্য মুমিনদেরকে আল্লাহ তাআলা সেই উদাসীনতা থেকে তিনি নিষেধ করছেন। এবার ইমাম সাহেব বেশ কিছু ক্ষতির কথা বললেন মুমিনদের জন্য, যে মুমিনরা যদি উদাসীন হয় বা এই গাফলা নামক রোগে আক্রান্ত হয়, তাহলে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। যেমন সর্বপ্রথম একজন মুমিন যখন আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে, আন মারিফাতি কামালি তাওহীদ, তাওহীদের পূর্ণাঙ্গ পরিচয় সম্পর্কে সে যদি উদাসীন হয়, তাহলে সে কিন্তু কখনো কখনো শিরকে লিপ্ত হতে পারে। সে কি হতে পারে বলুন? শিরকে লিপ্ত হতে পারে একজন মুমিন। কিন্তু আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে, একাত্মবাদ সম্পর্কে তার সঠিক ধারণা নেই, কিন্তু সে আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর আনুগত্য করতে চায়। তারপরেও যেহেতু তার জ্ঞান নেই, এজন্য ইমাম সাহেব বললেন সে কিন্তু ফি নাকসি কামালি তাওহীদ, এই তাওহীদের পূর্ণতার ক্ষেত্রে অসম্পূর্ণতা লিপ্ত হয়ে যাবে, অর্থাৎ শিরকে লিপ্ত হতে পারে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশরাই এমন অবস্থায় যে অহম মুশরিকুন, ঈমান আনার পরেও তারা হলো মুশরিক। তারা কি? নাউজুবিল্লাহ। ঈমান আনার পরেও তারা মুশরিক। এটা কিভাবে হতে পারে? হ্যাঁ, হতে পারে। যদি একজন মানুষের ওই শিরিক সম্পর্কে ধারণা না থাকে, তাহলে নিঃসন্দেহে সে কখনো কখনো শিরিকে লিপ্ত হতে পারবে। এজন্য দেখবেন অসংখ্য মুসলিম তারা কবরে যাচ্ছে, তারা মাজারে যাচ্ছে, তারা কবর পূজা করছে, তারা পীর পূজা করছে।
আল্লাহ তাআলা সমকক্ষ স্থাপন করছে, যেগুলো আরবের মুশরিকরা করছিল, সবই দেখা যায় অসংখ্য মুসলমানদের মাঝে বিদ্যমান। এগুলো কেন? কারণ তার আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণেই তারা এই পাপে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ। তো ইমাম সাহেব বললেন যে এমনটি হতে পারে একজন মুমিন ব্যক্তি যদি সে গাফিল হয়, উদাসীন হয় আল্লাহর তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। হে আল্লাহ, তুমি আমাদেরকে তাওহীদ সম্পর্কে জ্ঞান দান করো এবং যা শিরিক, যা আমাদের ঈমানকে বাতিল করে দেয় তা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। 2 নম্বর, উদাসীনতা নামাজের আরকানগুলোর ক্ষেত্রে, ওয়াজিবাতের ক্ষেত্রে উদাসীনতা একজন মুমিনের নামাজটি বাতিল হয়ে যেতে পারে। কি হতে পারে? বাতিল হয়ে যেতে পারে। যেমন একজন সাহাবা নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নিকটবর্তী, হাদিসটি বুখারী মুসলিমে এসেছে। তখন নবীজি বললেন, ইরজি, যাও, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো আবার, কেননা তুমি তো নামাজই পড়ো নাই। তখন ব্যক্তিটি, ওই সাহাবা, আবার গিয়েছে, নামাজ পড়লেন, আবার আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার পুনরায় ফিরে যাও, তুমি নামাজ আবার পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। এভাবে 3 বার করার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের আরকানগুলো শিখিয়ে দিলেন। এইভাবে রুকু করবে, এইভাবে সেজদা দিবে, এইভাবে দাঁড়াবে, নামাজের যে আরকানগুলো। এখন একজন মুসলিম সারা জীবন নামাজ আদায় করলো, নামাজের আরকান কি, ওয়াজিবাত কি সে জানলো না, তাহলে সে তো এই নামাজটি বাতিল হয়ে যাবে। এমনটি হতে পারে সেজন্য সারা জীবন নামাজই পড়ে নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে জ্ঞানার্জন করার কত গুরুত্ব এসেছে, উলামায়ে কেরামদের মজলিসে বসার কত গুরুত্ব এসেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, একজন মুমিন ব্যক্তিকে তার এই উদাসীনতা, অবহেলা নামক রূপ তাকে জামাতে নামাজ আদায় করা থেকেও বঞ্চিত করতে পারে। দেখা যায় অনেক মানুষ জামাতের যে কি গুরুত্ব এসেছে, জামাতে নামাজ আদায় করার যে কি ফজিলত, কি নেকি, এ সম্পর্কে তার জ্ঞান নাই। না থাকার কারণে সারাটি জীবন সে ঘরে নামাজ আদায় করে যাচ্ছে, অফিসে নামাজ আদায় করছে, অথচ কাছেই মসজিদ, জামাতবদ্ধভাবে সে নামাজ আদায় করতে পারে, কিন্তু দেখবেন সে মসজিদে যাচ্ছে না, মুসলমানদের সাথে নামাজে দাঁড়াচ্ছে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নামাজ বলেছেন, মুনাফিকদের নামাজ বলেছেন। কাদেরকে? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হলো এশার নামাজ এবং ফজর নামাজ, এশা নামাজ এবং ফজর নামাজ। কারণ এই সময় মানুষ দেখে না, এই জন্য তারা মসজিদে আসে না। এটা হলো সেই মুনাফিকদের অবস্থা ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, যদি তারা জানতো এই ফজর নামাজে, এশার নামাজে কি নেকি, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হেলেও এই নামাজে উপস্থিত হতো। সুবহানাল্লাহ। আজকে অসংখ্য মুসলমান তারা ফজর নামাজ ঘরে আদায় করছে, তারা ঘরে আদায় করছে এশার নামাজ, ঠিক না ভাই? ঠিক। অথচ আমি একটা ফজিলত বলতে পারি এশার নামাজের এবং ফজর নামাজের। বিশুদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা নিসফাহু, যে ব্যক্তি আশার নামাজ জামাতের সহিত আদায় করলো, সেজন্য অর্ধরাত্রি পর্যন্ত নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। আমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, যে ব্যক্তি আশার সালাত, কি বলে, ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো, সেজন্য সারা রাত নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে কেমন নেকি, কেমন নেকি! এই নেকি থেকে অসংখ্য মুসলমান সারা জীবনের জন্য বঞ্চিত হচ্ছে, নাউজুবিল্লাহ। এমনকি তাদের এই নামাজগুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নামাজ বলে আখ্যায়িত করেছেন, নাউজুবিল্লাহ। কত কঠিন কথা বলেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। বন্ধুগণ, এই অবহেলা নামক রোগটি, এই গফলা নামক রোগটি একজন ব্যক্তিকে, একজন মুমিন ব্যক্তিকে যাকাত আদায় করার ক্ষেত্রেও তাকে বাধা দিতে পারে। অসংখ্য মুসলিম ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে বলে দাবি করে, আখিরাতে মুক্তি চায় বলে আশা পোষণ করে, তারপরও যাকাতের মতো ফরজ ইবাদত থেকেও নিজেদেরকে বঞ্চিত করছে, ঠিক না ভাই? ঠিক। অসংখ্য পরিবার আজকে তারা যাকাত দিচ্ছে না। কারণ কি? কারণ এই যাকাত না দেওয়ার যে শাস্তি, এটা তারা জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মা মিন সাহিবি কানজিন লা ইউআদ্দি যাকাতাহু ইল্লা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা।
ইয়াখুযু বিলিহজিমাতাইহি ফায়াকুলু আনা কানজুকা আনা মালুকা রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন আর সেই তার সম্পদের যাকাত আদায় করে না, কিয়ামতের মাঠে এই সম্পত্তি তার জন্য এমন আকার ধারণ করবে, সেটা হলো একটি ভয়ঙ্কর সাপ হিসাবে ধারণ করবে। ভয়ঙ্কর সাপ, যেই সাপ তাকে দংশন করবে, তার মুখের দু পার্শ্ব দিয়ে তাকে দংশন করবে এই সাপ। এরপরে বলা হলো যে ওই সাপ তাকে বলতে থাকবে, দংশন করবে আর বলবে আনা কানজুকা ওয়া মালুকা, আনা কানজুকা না মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, যে মালকে তুমি জমা করেছিলে যাকাত আদায় করো নাই, সেটাই তো আমি। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমার পরিশ্রমের সম্পদ আমাকে আঘাত করছে, আমাকে ধ্বংস করবে, এর চাইতে হতভাগা আর কি হতে পারে? তখন একজন মুসলিম হওয়ার পরেও সে কিন্তু যাকাত আদায় করছে না, কারণ এই যে শাস্তি তার উপর আসবে এই সম্পর্কে তার ধারণাই নেই। তাহলে আমাদের কি করা উচিত বলুন তো? যাকাত আদায় করা উচিত, যেমনটি আমরা নামাজ আদায় করি, যেমনটি আমরা রোজা রাখি। একজন মুমিন ব্যক্তিকে এই উদাসীনতা নামক রোগ তাকে মা বাবার অবাধ্য হওয়ার ক্ষেত্রেও উদ্বুদ্ধ করতে পারে। কার ক্ষেত্রে? মা বাবার অবাধ্য হওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বর হলো যে লা ইয়াদখুলুল জান্নাতা আল আকুল ওয়ালিদাইন। 1 নম্বর মাতা পিতার অবাধ্য যে ব্যক্তি, মাতা পিতা নাফরমানি ব্যক্তি, নাউজুবিল্লাহ। 2 দায়ুস ব্যক্তি। 3 আর-রাজিলাতু মিনান নিসা, আর যে মহিলারা পুরুষের আকার ধারণ করে। শুনেন, 1 নম্বর ব্যক্তি হলো মাতা পিতার অবাধ্য ব্যক্তি। যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য হয়, মাতা পিতার সেবা করে না, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য, তার মানে আল্লাহর ক্ষেত্রে না, যে মা বাবা তাকে নামাজ আদায় করতে নিষেধ করে সে নামাজ আদায় করে, এটা না। দুনিয়ার ক্ষেত্রে যেটা মা বাবার হক সেটা সে আদায় করছে না, এমন ব্যক্তি। 2 দায়ুস হলো আল্লাযী ইউকিররু আহলাহু আলা জিনা, যে ব্যক্তি তার পরিবারের জিনাকে সে কি করে? স্বীকৃতি দেয়, জিনাকে স্বীকৃতি দেয়। দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবার জিনা ব্যভিচার করে, পাপ করে, অন্যায় কাজ করে, এগুলোকে স্বীকৃতি দেয়। শুধু জিনা না, জিনার প্রতি উদ্বুদ্ধ করে এমন সব কাজকে স্বীকৃতি দিচ্ছে। নিজের স্ত্রীকে সাজসজ্জা করে ঘরের বাইরে ছেড়ে দিচ্ছে, নিজের কন্যাকে সজ্জিত করে ঘরের বাইরে ছেড়ে দিচ্ছে। এতে করে অসংখ্য মানুষ জিনার প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। নিজের স্ত্রী সন্তানও হতে পারে জিনার প্রতি উদ্বুদ্ধ। ঘরে এমন সব ব্যবস্থা রেখে দিয়েছে যা জিনার প্রতি সন্তানদেরকে উদ্বুদ্ধ করে, সহযোগিতা করে। অথচ সে একজন মুসলিম ব্যক্তি, সে কি? একে শরীয়ত, একে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস বলে আখ্যায়িত করেছে, নাউজুবিল্লাহ। তাহলে দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 আল মুতাশাব্বিহাতু বির-রিজাল, ওই সমস্ত নারী, যে সমস্ত নারীরা পুরুষের আকার ধারণ করে। কিসের আকার ধারণ করে? পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের মতো চুল রাখে, পুরুষের মতো চলাফেরা, সব পুরুষের মতো। এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি দেখেন আমাদের সন্তানদেরকে আমরা কিন্তু এমন সব পোশাক কিনে দেয় নারীদেরকে যেগুলো পুরুষের পোশাক, ঠিক না? এরপর আমাদের দেশে দেখবেন যে কোর্সের সময়, এই যে স্কুলে, ইউনিভার্সিটিতে, কলেজে, ওই সময় মেয়েরা দেখবেন একজনের স্বামী আরেকজনের পুরুষ সাজছে, ছেলেরাও দেখবেন। তো এই যে মেয়েরা একজনের স্বামী বর এগুলো সাজে, বউ এবং বর সাজে, পুরুষের আকার ধারণ করে, এগুলো নিষিদ্ধ, শরীয়তে হারাম, যাদের জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হাদিসগুলোর ক্ষেত্রে একটু আমাদেরকে ব্যাখ্যা জানতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা হলো এই হাদিসগুলোর ক্ষেত্রে যে মাতা পিতা নাফরমান ব্যক্তি, এরপরে দায়ুস ব্যক্তি, এরপরে এই যে যারা পুরুষের আকার ধারণ করে, এর অর্থ হলো যে যদি এই সমস্ত গুণাগুলো শিরিক না হয়, এগুলো শিরিক নয়। কি নয় বলুন তো? শিরিক নয়, কুফরি নয়। শিরিক এবং কুফরি ব্যতীত একজন মানুষ চির জাহান্নামী হয় না, মনে থাকবে। শিরিক এবং কুফরির গুণ একজন মানুষকে চির জাহান্নামী করে। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন এই সমস্ত পাপীরা সাময়িকভাবে জাহান্নামে যাবে। কেমন? সাময়িকভাবে। কিন্তু তাদের ভিতরে যদি শিরিক না থাকে, কুফরি না থাকে,
তাহলে এই সমস্ত পাপগুলোর জন্য, ঈমানের দুর্বলতার জন্য, এই সমস্ত পাপগুলোর জন্য পুনরায় আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ, এটা হলো তাওহীদের বরকত। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, একজন ব্যক্তির এই গফলা তাকে অসংখ্য কল্যাণ থেকে এইভাবে বঞ্চিত করে, অসংখ্য কল্যাণ থেকে বঞ্চিত করে, আবার অসংখ্য অকল্যাণেও তাকে নিমজ্জিত করে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের করা কি উচিত? মুক্তির পথ গ্রহণ করা উচিত। এবার ইমাম সাহেব কিভাবে আমরা এই উদাসীনতা থেকে মুক্তি পেতে পারি এই সম্পর্কে কিছু আমল দিয়ে দিলেন, কিছু পথ বলে দিলেন। 1 নম্বর পথ, যে 5 ওয়াক্ত নামাজ খুব বিনয় সহিত আদায় করা, এটা তোমাকে এই রূপ থেকে হেফাজত করবে, গফলা নামক রূপ থেকে তোমাকে হেফাজত করবে। এটা কাদের জন্য বলুন তো? মুমিনদের জন্য। আর কাফেরদের জন্য এই গফলা নামক রূপ তাদের যে ক্ষতি করে সেটা থেকে মুক্তির জন্য পথ হলো আত-তাওবাতু ইলাল্লাহ। আল্লাহর দিকে কাফেররা ফিরে যাবে, তারা ঈমান আনবে, আমলে সালিহ করবে, বাস আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। বুঝে আসছে? কিন্তু মুমিনদেরকে হেফাজতের পদ্ধতি হলো যে তারা সবসময় 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে খুব বিনয় সহিত, তাহলে তারা উদাসীনতা থেকে মুক্তি পেয়ে যাবে। 2, তারা সবসময় যদি আল্লাহর জিকির করে তাহলে শয়তান দূরীভূত হয়ে যাবে, আপনার নিকটবর্তী হতে পারবে না, আপনি আলহামদুলিল্লাহ এই গফলা নামক রোগে আক্রান্ত হবেন না। 3, কোরআন যে ব্যক্তি সবসময় তেলাওয়াত করবে সেও এই সমস্ত উদাসীনতা থেকে, অবহেলা, রূপ থেকে মুক্তি পেয়ে যাবে। 4, যে ব্যক্তি উলামায়ে কেরামদের মজলিসে পড়বে, মজলিসে বসবে, আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামদের মজলিসে যে ব্যক্তি বলবে মাজালিসাতুল উলামাই ওয়াস সালিহিন, উলামায়ে কেরামগণ এবং সালিহিনদের মজলিসে যারা বসবে তাদেরকেও আল্লাহ তাআলা গফলা থেকে হেফাজত করবেন। আমিন। এর মানে ওইসব পীরতন্ত্র যাদের মজলিসে বসলে পরে আমাদেরকে শিরিক শিক্ষা দেওয়া হয়, যাদের মজলিসে বসলে পরে বঞ্চিত করে তার শিক্ষা দেওয়া হয়, তাওহীদ থেকে বঞ্চিত করে শিরিকের পথকে সুগম করে দেয়, ওই সমস্ত মজলিস নয়। কথা বুঝে আসলো? এজন্য বুঝতে হবে যে আমি কাদের মজলিসে বসবো। প্রিয় বন্ধুগণ, এরপর ইমাম সাহেব বললেন যে ওই সমস্ত মজলিসগুলো পরিত্যাগ করাও তোমাকে গাফলা থেকে হেফাজত করবে, যে মজলিস মাজালিসুল লাহবি আল ফিসকি, পাপের মজলিস, অনর্থক খেলতামাশার মজলিস। যেমন অনেক নামাজি মানুষেরা টিভির পর্দায় বসে থাকে, ঠিক না? ঘন্টার পর ঘন্টা খবর দেখে, এই করে সেই করে। আমি নিষেধ করছি না সেগুলো, অনেক সময় নাটক দেখে আপনি তো হারামে লিপ্ত হয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে, ঠিক না? একটু ভালো অর্জন করতে গিয়ে দেখা যায় আপনি হারামে লিপ্ত হচ্ছেন। তো বলা হলো যে এই সমস্ত যেগুলো তোমাকে এই সমস্ত অনাল্লাহু খেলতামাশা, এগুলোর মজলিস থেকে তোমাকে দূরে থাকতে হবে, তাহলে তুমি উদাসীনতা থেকে মুক্তি পেয়ে যাবে। গাফলা, এই গাফলা থেকে মানুষ মুক্তি হতে পারে এই দুনিয়াকে যদি তুচ্ছ মনে করা হয়। দুনিয়াকে যদি তুচ্ছ মনে করা হয়, আদামুল ইগতিরার বিজুখরাফিহা আনিল আখিরা, এই যে দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য, এটা থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারবে, এই ব্যক্তি এই গাফলা নামক রূপ থেকে মুক্তি পেতে পারে। দুনিয়ার আকর্ষণ আমাকে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, তখন হারাম কাজে মানুষ লিপ্ত হয়, পাপে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার আকর্ষণ। নাউজুবিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন। প্রিয় বন্ধুগণ, এভাবে ইমাম সাহেব গুরুত্বপূর্ণ খুতবা শেষ করেছেন, প্রথম খুতবাটি। দ্বিতীয় খুতবায় তিনি বলেছেন একটা পয়েন্ট, সেটা হলো যে সবচেয়ে বড় যেই কাজগুলো আমাদেরকে, বা যেই কাজটি এই গাফলা থেকে আমাদেরকে হেফাজত করবে, সেটা কি বললেন? যে সবচেয়ে বড় হলো যিকরুল মাউত। সেটা কি বলুন তো? সবচেয়ে বড় কারণ হলো মৃত্যুকে স্মরণ করা, এবং মৃত্যুর পরে যা আছে জীবন, সেটাকে স্মরণ যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই ব্যক্তি কখনো উদাসীন থাকতে পারে না, সেই ব্যক্তি কখনো উপেক্ষাকারী হতে পারে না, সেই ব্যক্তি কখনো দুনিয়ার মধ্যে হাবুডুবু খেতে পারে না, সে ফিরে আসবেই। ইমাম সাহেব বললেন যে মান আকসারা যিকরাল মাউতি সালুহা কলবুহু ওয়া যাকা আমালুহু ওয়া সালিমা মিনাল গাফলা, যে ব্যক্তি মৃত্যুকে সবসময় স্মরণ করবে তার অন্তর পরিশুদ্ধ হবে, তার হৃদয় পরিচ্ছন্ন হবে, সে গাফলা থেকে মুক্তি পেয়ে যাবে, নিরাপত্তা পেয়ে যাবে। মৃত্যুর সময় একজন মুমিন বান্দা সে আনন্দিত হয়, খুশি হয়, আর একজন পাপী বান্দা সে তখন আফসোস করে এবং দুনিয়াতে পুনরায় ফিরে আসার আশা পোষণ করে থাকে, কিন্তু আফসোস তখন আর এই সুযোগ দেওয়া হয় না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের কাছে মৃত্যু চলে আসে তখন তারা বলে, হে আমার রব, আমাকে পুনরায় আপনি ফিরিয়ে দিন, লাআল্লু আমালু সালিহান,
আশা করি আমি ভালো আমল করব। ফিমা তারাক্তু, আমি যা ছেড়ে এসেছি সেটা নয়, আমি ভালো আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা, কখনো হতে পারে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা হলো একটা কালিমা যেটা তারা বলছে অমিউ ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন, এরপরে তাদের জন্য এক জীবন রয়েছে, কবরের জীবন, এই মৃত্যুর পরেই সেটা হলো ইলা ইয়াউমি ইবআসুন, সে কিয়ামত দিবস পর্যন্ত দীর্ঘ জীবন রয়েছে তাদের। মৃত্যুর সময় তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না, ফিরে আসতে পারবে না, বরং তাদেরকে সেই কিয়ামত দিবসের দিকে ধাবিত হতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুতবা শুনলাম, অনুবাদ শুনলাম, যে উদাসীনতা, গাফলা, এটা যে কত বড় রূপ, আর এটার ভয়াবহতা যে কত ভয়ঙ্কর, কত কঠিন কাফেরদের জন্য, মুমিনদের জন্য। কাফেরদেরকে চির জাহান্নামী করে ফেলে, আবার মুমিনদেরকে অসংখ্য কল্যাণ থেকে বঞ্চিত করে আর অসংখ্য বিপদে মুসিবতে লিপ্ত করে দেয়, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, তাকে স্মরণ করা তৌফিক দান করুক। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি গফুরুর রহিম, তুমি গফুর, ক্ষমাশীল, তুমি অতি দয়ালু। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন। আমাদেরকে তোমার স্মরণ করার তৌফিক দান করো, তোমার এই দ্বীনকে, ইসলামকে আমরা যেন জীবনের সকল ক্ষেত্রেই অগ্রাধিকার দিতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। হে আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, আমিন। আমাদের রাষ্ট্রনায়ককে দ্বীনের ক্ষেত্রে সহযোগী হওয়ার তৌফিক দান করো, রাষ্ট্রনায়ককে এমন সব কাজ করার তৌফিক দান করো যে কাজ করলে পরে তুমি খুশি হয়ে যাও, তাদের সম্মানকে আরো বৃদ্ধি করে দাও, এই সমস্ত কাজ তুমি করার তৌফিক দান করো। সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তারা যেন দ্বীনের সহযোগী হয়, আল্লাহ তাআলার গোলাম হয়ে যায়, সেই তৌফিক তাদেরকে তুমি দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।